তো বন্ধুরা কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো আজও আরেকটি নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি। তো আজকের ভিডিওতে আমরা একটা ভি নেক টি শার্টের প্যাটার্ন দেখবো। তা গত পর্বে কিন্তু আমরা রাউন্ড নেকের টি শার্ট করছিলাম, তা এটাও কিন্তু সেম। তা আমি এটা কেন করতেছি, আমি আপনাদেরকে আবারও বলতেছি, আমি গার্মেন্টসের যত প্রকারের আইটেম আছে সব আইটেমের উপর আপনাদের জন্য প্যাটার্ন করে দেবো। প্লাস আমি ক্লোথ থ্রিতেও কিন্তু আপনাদেরকে কাজ দেখাবো। তা এখানে সবচেয়ে বড় অ্যাডভান্টেজ হলো আমি এখানে প্যাকেজ আকারে আপনাদেরকে কাজ দেখাবো। হ্যাঁ, তা প্যাকেজটা কেমন, আমি যে প্যাটার্নটা করব, গ্রেডিং করব, মার্কার করব, প্লাস আমি ওইটাকেই কিন্তু আবার ক্লোথ থ্রিতে ফিটিং চেক করে আপনাদেরকে দেখাবো। তো ওই সময় আমরা দেখবো ফিটিংয়ে যদি কোথাও কোনো ঝামেলা থাকে ওখানে আমরা অ্যাডজাস্ট করে ওই প্যাটার্নটাকে আবার কিভাবে আমরা অপটিটেক্সে ওপেন করব সেটাও আপনারা দেখবো। হ্যাঁ, তো চলুন আমি কাজে চলে যাই। তো আমি আপনাদেরকে বলে রাখি, আমি দ্রুত কাজ করার জন্য এই স্পেকটা কিন্তু আমি প্রিন্ট আউট করে নিছি। হ্যাঁ, তা আপনারা যদি পারেন আপনারাও প্রিন্ট আউট করে নিয়ে প্র্যাকটিস করুন, তাহলে দেখবেন যে আপনাদের ভুল হওয়ার সম্ভাবনা খুবই কম। হ্যাঁ, তা আমি এটাকে এখন আমার সফটওয়্যারে চলে যাবো। তো সফটওয়্যার আমার সিএমএও আছে, এটা সিএমএ আছে। তার এখান থেকে আমার লেন্থ আছে 71 সিএম। তো আমি এখান থেকে লেন্থ বসিয়ে দেবো। এটা আপনারা জানেন, নতুন করে বলা আসলে কিছু না। এখান থেকে আমার চেস্ট কত আছে, চেস্ট 52, তাহলে এখান থেকে 26 সিএম নিয়ে নেবো। হ্যাঁ, তা আমি এখান থেকে আমার শোল্ডারটা দিয়ে দিই। তা শোল্ডার আছে 44 সিএম, তো 44 হাফ হতো 22 সিএম। এখান থেকে আমি গ্রেডিং এর টিক চিহ্ন দিয়ে নেব। তো এগুলো আপনারা আসলে জানেন, নতুন করে বলার আসলে কিছু না। তা আপনারা তারপর ভিডিওগুলো বেশি বেশি প্র্যাকটিস করবেন। তা আমি, যারা নতুন কাজ শিখবেন তারা আসলে বেশি বেশি প্র্যাকটিস না করলে কিন্তু কাজ শিখবে। এখন আমি এখান থেকে নেক ড্রপটা আসলে আগে রেগুলার দিলে হবে না। আমার নেক ড্রপটা কত আছে দেখি। তো এখানে আমার ফ্রন্ট নেক ড্রপ আছে এইচপিএস টু নেক সিম, হ্যাঁ 15 সিএম। আর ব্যাক নেক ড্রপটা 2.5 সিএম দিয়ে দেবো। আর এখান থেকে আমি একটা পয়েন্ট বসিয়ে নিয়ে এটাকে আমি আর্মহোলের স্ট্রেটের মেজারমেন্টটা অ্যাডজাস্ট করতে। এখন দেখেন আমি পয়েন্টটা ডিলিট করে দেওয়ার পরে আমার কিন্তু আর্মহোলের মেজারমেন্ট চাইছে কত, আমার আর্মহোলের মেজারমেন্ট চাইছে 23 সিএম। তো এখানে আছে অলরেডি 20 হাফ, তাহলে 2.5 সিএম অ্যাড করলেই কিন্তু আমার মেজারমেন্টটা অ্যাডজাস্ট হয়ে যাবে। এখন 23 ঠিক আছে। এখন আমার শোল্ডার স্লোপিং আছে 5 সিএম, তো আমি এখান থেকে 5 সিএম স্লোপিংটা দিয়ে নেবো। হ্যাঁ, আমি দেখেন এই পর্যন্ত এখানে কিন্তু হাজারো অপশন আছে। তা আমি কিন্তু হাতে গোনা কয়েকটা অপশনে কাজ করছি। কয়টা এখান থেকে আমি যে কাটের এটার কাজ করছি, বিল পেজের কাজ করছি, আর এখান থেকে মনে হয় দুইটা, একটা দুইটা, এই দুইটার কাজ করছি, আর এই যে এটা আর এটা, এর বাইরে মনে হয় খুব একটা কাজ করে। হ্যাঁ, আর একটা আছে এই যে ড্রাফট লাইন। তো হাতে গোনা মনে হয় আমার 6-7টা পয়েন্ট নিয়ে আমি কাজ করছি। তো এখান থেকে এখানেও কাজ করছি, এটাতেও কাজ করছি, এটাতেও কাজ করছি, এটাতেও কাজ করছি, সব মিলে মানে 10 থেকে 12টা পয়েন্ট নিয়ে কাজ করছি। কিন্তু হাজারো হাজারো পয়েন্ট আছে। হ্যাঁ, তা আমার দেখেন হাজারো পয়েন্ট কিন্তু আমার কাজে আসতেছে না। আমার যে কয়টা পয়েন্ট দিয়ে আমি কাজ উদ্ধার করতে পারতেছি, আমার সেই কয়টা পয়েন্ট কাজ শিখলেই কিন্তু হয়। তা তারপরে যদি আপনাদের টুলস সম্বন্ধে কারো কিছু জানা থাকে অবশ্যই কমেন্টস করবেন, আমি চেষ্টা করবো একটা ভিডিও দেওয়ার। এখন আমার এখান থেকে অ্যাক্রস ব্যাকের পজিশনটা বসাইতে হতো। এখানে অ্যাক্রস ব্যাকের পজিশন থেকে আছে 15 সিএম, তো আমি এখান থেকে 15 সিএম দূরে বসিয়ে একটা ড্রাফট লাইন টেনে কিন্তু আমার এই মেজারমেন্টটা, এখন দেখেন এখানে কিন্তু একবারে নেক বরাবর চলে আসছে। যেহেতু নেক ড্রপ ছিল 15 সিএম, তার নেকের বরাবরই কিন্তু আমার অ্যাক্রস ব্যাক ফ্রন্টের পজিশনটা চলে আসছে। তো এখন আমার অ্যাক্রস ব্যাকটা অ্যাডজাস্ট করতে খুবই সুবিধা হবে। এখানে আছে চাইছে কত, আমার অ্যাক্রস ব্যাকটা আগে দেখে আসছি কত চাইছে। অ্যাক্রস ব্যাক চাইছে 41 সিএম। তা এখান থেকে বরাবর মতো এই যে খুচরা পয়েন্টটাকে আগে বাদ দিয়ে নেবো। হ্যাঁ, 0.76কে বাদ দিলে আমার এটা সুবিধা হবে। 23 আছে, তাহলে 2.5 সিএম কমাইলে আমার কিন্তু এখানে 20 হাফ হইলে ডাবল করলে হবে কত, 41। তো এখন আমার এটা ঠিক আছে। এটাকে আমি এখন আমার শেপটা দিয়ে নেব, আর্মহোলের যে শেপ আছে শেপটা দিয়ে নিই। আমি কিন্তু আস্তে আস্তে দ্রুত কাজ করবো। হ্যাঁ, তা আপনারা যদি কাজে বুঝতে কোনো সমস্যা হয় অবশ্যই কমেন্টস করে জানাবেন। তো এটা আমি কপি করে নিব, এটাকে দেব ব্যাক, এটাকে আমরা ফরম পার্ট হিসেবে নেই। এখন আমি আমার ফরম পার্টের নেক ড্রপটা নিয়ে কাজ করি। তো নেক ড্রপটা আসলে দেখে আসবো এখানে স্ট্রেট নাকি একটু কার্ভ আছে। এটা হালকা একটু কার্ভ দিলে ভালো হয়, তো আমি এখানে হালকা একটু কার্ভ দিয়ে দেবো। হ্যাঁ,
তো এখন আমার এক ক্রস ফন্টের মেজারমেন্ট কিন্তু আছে 39, তো এখান থেকে আমি 1 সেম কমিয়ে দিলে এটা আমার অ্যাডজাস্ট হয়ে যাবে। তো এখন আমি আমার নেকের অ্যালাইনমেন্টটা, আর্মহোলের অ্যালাইনমেন্টটা চেক করবো আসলে ঠিক আছে। তার আগে আমি এটাকে হাফ করে নিই। হ্যাঁ, তো আমি দেখি অ্যালাইনমেন্ট ঠিক আছে কিনা। আমার অ্যালাইনমেন্ট মোটামুটি ঠিক আছে। তো এখানে আর একটু কার্ভ করতে হবে। হ্যাঁ, আমি এটাকে একটু কার্ভ করে দিই। তো নেক ঠিক আছে। এখন আমার কিন্তু এখানে একটু ঝামেলা আছে। তো এই ঝামেলাটা আমরা কিভাবে ঠিক করব? তো এই ঝামেলাটা ঠিক করার জন্য এটাকে আমি সোজা করব। সোজা করে এখান থেকে স্লোপিংটা হাফ সেম কমিয়ে দিই। হ্যাঁ, এখন আমি চেক করে দেখি যে আমার এই পয়েন্টের কি অবস্থা। এখন যেটা আসলে চলবো, সমস্যা নাই। আমি এটাকে এইভাবে রাখি। এখন আমি স্লিপের প্যাটার্নটা নেব। তো স্লিপের বাইসেপস দেখাইছে 19 সেম, আর লেন্থ দেখাইছে কত? লেন্থ আছে 44 সেম। তো আমার শোল্ডারে যেহেতু 44, তো অর্ধেক বাদ দিলে হবে 22। তো এখান থেকে আমি 22 সেম নিয়ে নেব। 22 সেম বাই 19 সেম। তো লেন্থ হবে 22 আর উইথ হবে 19। এখান থেকে হাফ সেম বাড়িয়ে নেব। তার আগে দেখে আমার সারগামটা আসলে কত আছে। আমি সারগামের সাথে এটা কিন্তু অ্যাডজাস্ট করব। 26 হাফ আছে, তাই এখান থেকে আমি 26 হাফটাই অ্যাডজাস্ট করে নিই। ঠিক আছে, এটাকে আমি হাফ করে রাখি। সে হালকা একটু বেশি আছে, এটাকে আমি একটু কমিয়ে দিই। হ্যাঁ, আমার নেক স্লিভ ওপেনিং আছে 17.5, তাই এখান থেকে 1.5 সেম কমিয়ে দিলে আমার এটা অ্যাডজাস্ট হয়ে যাবে। আমার এখন প্যাটার্নটাকে আমি সেভ দিয়ে আসি। এটা কি ছিল? ভি নেক টি। তো আমার এখানে নেকের প্যাটার্ন আছে। তার নেকটা আমি একটু বাড়তি নিব। বাড়তি নিটা এখান থেকে আমি 24 সেম দিব, আর এটা 1.5 1.3 সিএম দিতে হবে। তো এখানে হবে 24 আর এটা হবে 3 সিএম, যেহেতু এটা লেন্থ হয়েছে 1.5 সিএম হাইট। আমি এখন সিঙ্গেল হাউসটা অ্যাড করে দিই। হ্যাঁ, তারপরে এখান থেকে এই শেপটা কিন্তু একটু চেক করে নেবেন। হ্যাঁ, এই শেপটা কিন্তু যে সোজা চলে গেছে, সোজা চলে গেলে কিন্তু এখান থেকে সুইং হ্যাম করার পরে এখান থেকে ওপেন সিম বাইরে হবে। তো এটাকে আমরা কিভাবে অ্যাডজাস্ট করবো? এখান থেকে আমরা চেক করে নেবো কোন পয়েন্ট সিলেক্ট করলে এটা, হ্যাঁ এখানে কিন্তু শেপটা ঠিক আছে। এখন আমরা ওকে দিয়ে দিব। হ্যাঁ, তা আমি আমার বটমের হ্যামটা সেট করে দিই। তো আমাদের প্যাটার্ন কিন্তু কমপ্লিট। তা পরবর্তী পর্বে আমরা এটাকে কিভাবে গ্রেডিং করতে হয় সেটা দেখবো।